তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে নবীন তথ্য খারিজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত, নতুন কমিটিতে ঠাঁই পুরনো নেতাদেরই। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, আজকের বৈঠকে এই নবীন তত্ত্ব বা প্রবীণদের নিয়ে কোনো মন্তব্য করেননি, কিন্তু যে কমিটি গঠন করা হয়েছে বিভিন্ন জায়গাতে, সেখানে দেখা যাচ্ছে যে প্রবীণ নেতাদেরই মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং যেখানে সৌগত রায়ের মতো পুরনো নেতা রয়েছে তাদের যেমন বাদ দেওয়া হয়েছে, তেমনি কিন্তু বেশ কিছু নতুন নেতাকে নিয়ে আসা হলেও সেখানে যে নবীনদের নিয়ে, যে নবীনদের সামনে রাখার যে কথা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে উঠছিল, সেই তত্ত্বকে খারিজ করে দিয়েছেন। অর্থাৎ সমস্ত কর্মীদের নিয়েই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে কমিটি, সেই কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে কিন্তু পুরনো নেতাদেরও ঠাঁই দেওয়া হয়েছে, তবে সেই অর্থে কিন্তু নবীনদের কম ঠাঁই দেওয়া হয়েছে। এবং নতুন প্রজন্মের কয়েকজন নেতাকে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে এসেছেন, যেমন সুমন কাঞ্জিলাল থেকে শুরু করে প্রথম সারির কয়েকজন নেতাকে তুলে নিয়ে এসেছেন। তবে একেবারে যে নতুন করে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শুধুমাত্র নবীনদের উপর দিয়ে সাজিয়ে তোলা হবে, এরকম একটা তত্ত্বের কথা উঠে আসছিল, সেই জায়গাতে কিন্তু একটা ছেদ পড়তে চলেছে। অর্থাৎ দলের পুরনো কর্মী এবং প্রবীণ নেতাদেরই মূলত গুরুত্ব দেওয়া হয়েছে আজকের এই বৈঠকে। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি।